প্রণাম নেবেন গুরুদেব। অনেক দিন ধরেই আমার মনে কিছু প্রশ্ন ঘুরছে। সেই প্রশ্নগুলোর উত্তর না পেয়ে মনটা অস্থির হয়ে আছে, তাই আপনার কাছে এসেছি। প্রশ্নটা হলো, এই পৃথিবীতে এত প্রাণী থাকতে আমরা কেন মানুষ হয়ে জন্মালাম? আর যদি ভগবান মানুষ করেই পাঠালেন, তাহলে কেন এই জন্মের সঙ্গে এত দুঃখ, কষ্ট, ভয় আর হারানো জুড়ে দিলেন? আচ্ছা, ঠিক আছে, আজ আমি এই কথাটাই বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ করি। সবাই মিলে একবার বলি, হরি বল, হরি বল, রাধে রাধে। ভগবানের নাম মুখে নিলে আকাশ বদলে যায় না, কিন্তু মানুষের বুকের ভেতরের জট একটু আলগা হয়। মন যখন একটু নরম হয়, তখন কথাটা ভেতরে ঢোকে। যারা এখন এই কথা শুনছ, তোমরাও মনে মনে একবার বলো, রাধে রাধে। এবার শোনো, মানুষ জন্মের প্রশ্নটা খুব পুরনো। এই প্রশ্ন তোমার একার না। এই প্রশ্ন রাজা করেছে, ভিখারি করেছে, সাধু করেছে, গৃহস্থ করেছে। কারণ এই প্রশ্নটা শুধু তখনই আসে যখন মানুষ বেঁচে থাকার বাইরেও কিছু খুঁজতে শুরু করে। প্রথমে বুঝে নাও, ভগবান মানুষকে সুখ দেওয়ার জন্য মানুষ বানাননি। এই কথাটা শুনতে কঠিন, কিন্তু সত্য। যদি সুখই উদ্দেশ্য হতো, তাহলে গাছকে মানুষ বানানোর দরকার ছিল না। গাছ অনেক শান্ত, পশু অনেক স্বাভাবিক, তাদের প্রশ্ন নেই, দ্বন্দ্ব নেই। মানুষের ভেতর যে অস্থিরতা, সেটা ভগবানের দেওয়া। এই অস্থিরতাই মানুষ জন্মের চিহ্ন। একটা গল্প শোনো। একজন লোক ছিল, সে খুব পরিশ্রম করত। তার মনে একটাই বিশ্বাস ছিল, আর একটু হলে সব ঠিক হয়ে যাবে। আর একটু টাকা, আর একটু সম্মান, আর একটু নিরাপত্তা। কিন্তু যতই সে পেত, ততই তার ভেতরের শূন্যতা বাড়ত। একদিন সে হঠাৎ থেমে গেল। এই থেমে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, থামলেই বা কি হয়? থামলেই মানুষ নিজের শব্দ শুনতে পায়। এতদিন সে বাইরে শুনছিল, লোক কি বলছে, সমাজ কি বলছে, ভবিষ্যৎ কি চাইছে। থামার পর সে প্রথমবার শোনে ভেতরটা কি চাইছে। এই শোনাটাই মানুষ জন্মের শুরু। ভগবান মানুষকে দুঃখ দেন না, ভগবান মানুষকে এমন পরিস্থিতি দেন যেখানে মুখোশ ভেঙে পড়ে, যেখানে আর অভিনয় করা যায় না। দুঃখ মানে শাস্তি নয়, দুঃখ মানে চাপ। আর চাপ পড়লেই আসল রূপ বেরিয়ে আসে। আগুনে দিলে খড় পুড়ে যায়, সোনা ঝলসে ওঠে। আগুন আলাদা করে কিছু করে না, যার ভেতরে যা আছে সেটা বের করে আনে। মানুষের জীবনও ঠিক তেমন। তোমাদের মনে আবার প্রশ্ন আসতে পারে, তাহলে কি যারা কষ্ট পায় না তারা মানুষ জন্মের অর্থ বুঝতে পারে না? বুঝতে পারে, কিন্তু দেরিতে। কিছু মানুষ আঘাতে শেখে, কিছু মানুষ শূন্যতায় শেখে, কিছু মানুষ প্রশ্নে শেখে। ভগবান সবার জন্য এক পথ রাখেন না, কারণ মানুষ এক রকম নয়। মানুষ জন্মের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট কাজ নয়, না সংসার করা, না সন্ন্যাস নেওয়া। উদ্দেশ্য একটাই, নিজেকে চেনা। আর নিজেকে চেনা মানে সুখের হিসাব করা নয়। নিজেকে চেনা মানে নিজের ভয়, লোভ, অহংকার সব কিছুর দিকে তাকানোর সাহস করা। এই সাহস পশুর নেই, এই সাহস দেবতার দরকার নেই। এই কারণেই মানুষ জন্ম ভারী। কারণ এই জন্মের সঙ্গে দায়িত্ব আসে, নিজের জীবনটা বোঝার দায়িত্ব। ভগবান মানুষকে কষ্ট দিয়ে বলেন না, সহ্য করো। ভগবান মানুষকে প্রশ্ন দিয়ে বলেন, বোঝো। যে বোঝে তার দুঃখ বদলে যায়, যে বোঝে না তার দুঃখ ভার হয়ে যায়। এই পার্থক্যটাই মানুষ জন্মের রহস্য। মানুষ জন্ম নিয়ে আরেকটা ভুল ধারণা আছে। মানুষ ভাবে এই জীবনটা আমাকে দেওয়া হয়েছে ভোগ করার জন্য, সাজানোর জন্য, ঠিকঠাক করার জন্য। তাই মানুষ সারাক্ষণ ঠিকঠাক করার চেষ্টা করে। ঠিক সংসার, ঠিক সম্পর্ক, ঠিক সম্মান, ঠিক ভবিষ্যৎ। কিন্তু জীবন ঠিকঠাক করার জিনিস নয়, জীবন বোঝার জিনিস। যেদিন মানুষ এই পার্থক্যটা বুঝতে শুরু করে, সেদিন থেকেই তার দুঃখের রং বদলায়। দুঃখ তখন আর শত্রু থাকে না, দুঃখ তখন দরজা হয়ে দাঁড়ায়। তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে, এই বোঝা মানে কি? বোঝা গেলেই বা কি বদলায়? বোঝা মানে এইটা বোঝা যে তুমি যা হারাচ্ছ তা আসলে তুমি নও।
তুমি যা পাচ্ছ তাও তুমি নও। তুমি এই পাওয়া হারানোর মাঝখানের সেই চেতনাটা যে সব কিছু দেখছে। মানুষ জন্মের আসল রহস্য এখানেই। একটা গল্প বলি। একজন লোক ছিল যে সারা জীবন নিজেকে তার কাজ দিয়ে চিনেছে। কাজ ছিল তার পরিচয়। একদিন সেই কাজটা চলে গেল। সঙ্গে সঙ্গে সে ভেঙে পড়ল, কারণ তার মনে হলো আমি আর কিছু নই। এই ভাঙনটা খুব দরকারি ছিল, কারণ এই ভাঙনেই প্রথমবার সে বুঝল আমি কাজ নই, আমি পরিচয় নই, আমি ভূমিকা নই, আমি এই সব কিছুর সাক্ষী। ভগবান মানুষকে এই সাক্ষী হওয়ার ক্ষমতাটা দিয়েছেন। এই ক্ষমতা পশুর নেই, এই ক্ষমতা দেবতার দরকার নেই। এই কারণেই মানুষ জন্ম ভারী, কারণ মানুষের ভেতরে সময় আছে। অতীত টানে, ভবিষ্যৎ ভয় দেখায়। পশু এখানেই থাকে, দেবতা চিরকালে থাকে, মানুষ ঝুলে থাকে মাঝখানে। এই ঝুলে থাকাটাই যন্ত্রণা, আবার এই ঝুলে থাকাটাই সুযোগ। মানুষ যদি শুধু এখানেই থাকত, সে প্রশ্ন করত না, আর যদি শুধু চিরকালে থাকত, সে খুঁজত না। মাঝখানে থাকার কারণেই মানুষ বোঝে কিছু একটা অসম্পূর্ণ। এই অসম্পূর্ণতাই ভগবানের দেওয়া সবচেয়ে বড় উপহার। মানুষ সুখ পেলে ভাবে এই তো সব, আবার কষ্ট পেলে ভাবে সব শেষ। দুটোই ভুল, কারণ জীবন কোনো একটা ঘটনার নাম নয়, জীবন একটা যাত্রা। এই যাত্রায় কিছু মানুষ শুধু রাস্তা দেখে, কিছু মানুষ শুধু গন্তব্য দেখে, আর খুব কম মানুষ হাঁটাটাকে দেখে। যে হাঁটাটাকে দেখে সে ধীরে ধীরে শান্ত হয়, কারণ সে বুঝে ফেলে আমি পৌঁছতেই হবে এমন কোনো তাড়া নেই। আমার কাজ শুধু সচেতন থাকা। ভগবান মানুষের কাছে সচেতনতা চান, সাফল্য নয়। এই কারণেই অনেক সময় দেখা যায় যারা বাইরে খুব সফল তারা ভেতরে খুব ভাঁকা, আবার যারা বাইরে কিছুই নয় তারা ভেতরে খুব স্থির। ভগবান বাইরের হিসাব করেন না, ভগবান ভেতরের ওজন দেখেন। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি চেষ্টা করার দরকার নেই? দরকার আছে, কিন্তু চেষ্টা ফলের জন্য নয়, চেষ্টা সচেতন থাকার জন্য। যে মানুষ ফলের জন্য চেষ্টা করে সে ভয়ে থাকে, যে মানুষ সচেতন থাকার জন্য চেষ্টা করে সে শান্ত থাকে। এই শান্তি কোনো আরাম নয়, এই শান্তি এক ধরনের স্বচ্ছতা। এই স্বচ্ছতা এলে মানুষ বুঝতে পারে ভগবান কোথাও দূরে নন, তিনি এই বোঝার মধ্যেই আছেন। অনেকে বলে ভগবান কেন নীরব? ভগবান নীরব নন, মানুষ কোলাহলপূর্ণ। মানুষ নিজের ভেতরের আওয়াজে এত ব্যস্ত যে গভীর নীরবতাটা শুনতে পায় না। নীরবতা মানে শব্দের অভাব নয়, নীরবতা মানে অর্থের উপস্থিতি। মানুষ যখন সত্যিকারের প্রশ্ন করে তখন নীরবতার ভেতর থেকেই উত্তর আসে। কোনো ভাষায় নয়, কোনো বাক্যে নয়, একটা স্পষ্টতায়। এই স্পষ্টতা আসার পর জীবন আর আগের মতো থাকে না। বাইরে সব একই থাকে, কাজ, মানুষ, দায়িত্ব, কিন্তু ভেতরে মানুষ আর আগের মতো জড়িয়ে থাকে না। এই আলগা হয়ে যাওয়াটাই মুক্তির প্রথম ধাপ। মুক্তি মানে সব ছেড়ে চলে যাওয়া নয়, মুক্তি মানে ছুঁয়ে থেকেও আটকে না থাকা। এই ক্ষমতাটাই মানুষ জন্মের আসল উদ্দেশ্য। ভগবান মানুষকে কষ্ট দিয়ে বলেননি ভেঙে পড়ো, ভগবান মানুষকে জীবন দিয়ে বলেছেন দেখো। যে দেখে সে বোঝে, যে বোঝে সে হালকা হয়, আর যে হালকা হয় সে এই জন্মটাকে বোঝা বলে না, সে এই জন্মটাকে সুযোগ বলে। মানুষ যখন একটু হালকা হতে শুরু করে তখন তার জীবনের দিকে তাকানোর দৃষ্টিটাও বদলে যায়। আগে সে প্রশ্ন করত কেন আমার সঙ্গে এমন হলো, এখন সে প্রশ্ন করে এই ঘটনাটা আমাকে কি দেখাতে চাইছে। এই বদলটাই খুব সূক্ষ্ম, বাইরে থেকে কেউ টের পায় না, কিন্তু ভেতরে মানুষ বুঝে যায় আমি আর আগের মতো অভিযোগ করছি না, আমি দেখছি। অভিযোগ মানে ভগবানের সঙ্গে ঝগড়া, দেখা মানে ভগবানের সঙ্গে কথোপকথন। মানুষ ভাবে ভগবানের সঙ্গে কথা বলতে হলে মুখে কিছু বলতে হয়, আসলে না। ভগবানের সঙ্গে কথা শুরু হয় তখনই যখন মানুষ সত্যিটা এড়িয়ে যায় না। একজন লোক ছিল যে বারবার একই ভুল করত, একই সম্পর্ক, একই রাগ, একই ভাঙন। প্রতিবার সে বলতো এটা অন্যদের দোষ, জীবন তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। একদিন সে ক্লান্ত হয়ে পড়ল, অভিযোগ করবার শক্তিও আর রইল না। তখন সে শুধু একটাই কথা ভাবল, হয়তো সমস্যাটা বাইরে নয়। এই ভাবনাটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। ভগবান মানুষকে বদলাতে বলেন না, ভগবান মানুষকে দেখতে বলেন। দেখলেই বদল আপনিই আসে।
মানুষ জন্মের আরেকটা বড় বোঝা হলো তুলনা। মানুষ নিজেকে অন্য মানুষের সঙ্গে তুলনা করে, কে এগিয়ে, কে পিছিয়ে, কে সুখী, কে দুঃখী। এই তুলনাই মানুষের শান্তি খেয়ে ফেলে। ভগবান কাউকে কার্বন কপি বানাননি। প্রতিটা মানুষের যাত্রা আলাদা, কারো পথ সোজা, কারো পথ আঁকাবাঁকা, কিন্তু পথের বাঁক মানেই ভুল নয়। অনেক সময় বাঁক না থাকলে মানুষ ঘুমিয়ে পড়ে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে যারা খুব কষ্টে জন্মায়, খুব কষ্টে বাঁচে, তাদের কি দোষ? দোষ নেই, দায়ও নেই, শুধু পথ আলাদা। কেউ অল্প আলোয় গভীর দেখতে শেখে, কেউ বেশি আলোয়ও চোখ খুলতে পারে না। আলো কারো পক্ষে কারো বিপক্ষে এমন নয়, চোখ যেমন আলো তেমন লাগে। ভগবান ন্যায় বিচার করেন হিসাবের খাতায় বসে নয়, ভগবান ন্যায় বিচার করেন সম্ভাবনার হিসাবে। প্রতিটা মানুষকে তিনি এমন পরিস্থিতি দেন যেখানে জেগে ওঠার সম্ভাবনা থাকে। কেউ সেই সম্ভাবনাকে ধরতে পারে, কেউ পারে না। এখানে কোনো শাস্তি নেই, কোনো পুরস্কার নেই, আছে শুধু সুযোগ। মানুষ জন্মের গভীরে ঢুকলে আর একটা বিষয় পরিষ্কার হয়, মৃত্যু ভয়। মানুষ যতই অস্বীকার করুক, ভেতরে ভেতরে এই ভয় কাজ করে। হারানোর ভয়, শেষ হয়ে যাওয়ার ভয়। এই ভয়ই মানুষকে আঁকড়ে ধরে রাখে। এই ভয়ই মানুষকে জমাতে শেখায়, সম্পদ, নাম, সম্পর্ক, স্মৃতি। কিন্তু ভয় যত বাড়ে তত বোঝা ভারী হয়। একদিন মানুষ বুঝতে শুরু করে, আমি যত ভরে রাখছি তত কষ্ট পাচ্ছি। এই বোঝাটাই আবার তাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। মৃত্যু ভয় আসলে মৃত্যুর ভয় নয়, মৃত্যু তো একদিন আসবেই। ভয়টা হলো, আমি কি সত্যি বেঁচেছিলাম? এই প্রশ্নটাই মানুষ জন্মের কেন্দ্রে। যে মানুষ জীবনে কখনোই থামেনি, কখনোই নিজের সঙ্গে বসেনি, তার মৃত্যু ভয় বেশি। আর যে মানুষ নিজের জীবনটাকে দেখেছে, বুঝেছে, তার ভয় কম। কারণ সে জানে, আমি শুধু সময় কাটাইনি, আমি বেঁচেছি। ভগবান মানুষকে অমর করেননি, ভগবান মানুষকে সচেতন করেছেন। এই সচেতনতার আলোতেই মানুষ জীবনের গভীরতা দেখতে পায়। এই গভীরতা বুঝলে সুখ আর দুঃখের সংজ্ঞাও বদলে যায়। সুখ তখন পাওয়া নয়, উপস্থিতি। দুঃখ তখন হারানো নয়, শিক্ষা। মানুষ আর জীবনকে শত্রু ভাবে না, মানুষ জীবনকে শিক্ষক ভাবে। এই অবস্থায় এসে মানুষ আর ভগবানকে প্রশ্ন করে না, কেন এমন করছো? মানুষ তখন বলে, দেখাও, আমি দেখছি। এই দেখার মধ্যেই মানুষের জন্ম সার্থক হতে থাকে। ভগবান কোনোদিন বলেননি, সব বুঝে নাও। ভগবান শুধু বলেছেন, সৎ থেকো নিজের দেখার মধ্যে। এই সততা আসলে সহজ, কিন্তু সহজ বলেই কঠিন, কারণ এখানে আর কাউকে দোষ দেওয়া যায় না। মানুষ জন্মের আসল পরিণতি হলো এই জায়গায় এসে দাঁড়ানো, আমি আমার জীবনের দায়িত্ব নিচ্ছি, অভিযোগ নয়। এই জায়গা থেকে জীবন আর বোঝা থাকে না, জীবন তখন যাত্রা হয়ে ওঠে, নীরব, গভীর, অর্থপূর্ণ। মানুষ যখন জীবনের দায়িত্ব নিতে শুরু করে তখন তার সামনে আরেকটা শব্দ এসে দাঁড়ায়, কর্ম। অনেকেই ভাবে কর্ম মানে শাস্তি, কর্ম মানে হিসাব, কর্ম মানে আগের জন্মের বোঝা। কিন্তু কর্ম এমন কোনো খাতা নয় যেখানে ভগবান বসে নম্বর কাটেন। কর্ম আসলে অভ্যাস, যা তুমি বারবার করো, ভাবো, বিশ্বাস করো, সেটাই তোমার কর্ম। আর এই অভ্যাসেই ধীরে ধীরে তোমার জীবন তৈরি করে। মানুষ ভাবে, আমি আজ যা করছি তার ফল আজই আসবে, কিন্তু জীবন এমন নয়। বীজ আজ পোতা হয়, ফল অনেক পরে আসে। এই দেরিটাই মানুষকে বিভ্রান্ত করে। মানুষ ভাবে, আমি তো কিছু করিনি, তবু কেন এমন হলো? আবার ভাবে, আমি তো ভুল করছি, তবু এখনো সব ঠিক চলছে। এই দুটো ভাবনাই কর্মকে ভুলভাবে দেখার ফল। কর্ম তাৎক্ষণিক বিচার নয়, কর্ম ধারাবাহিক ছাপ। একজন মানুষ যদি বারবার ভয়ে সিদ্ধান্ত নেয়, তার জীবন একসময় ভয়ের আকার নেয়। যদি বারবার লোভে সিদ্ধান্ত নেয়, তার জীবন সংকীর্ণ হয়। আবার যদি কেউ বারবার সচেতন থেকে সিদ্ধান্ত নেয়, তার জীবন ধীরে ধীরে স্বচ্ছ হয়। এখানে ভগবান হস্তক্ষেপ করেন না, কারণ মানুষ জন্মের সঙ্গে স্বাধীনতা এসেছে। স্বাধীনতা থাকলে ফল থাকবেই। মানুষ জন্মের গভীরতা এখানেই, তুমি যা বেছে নিচ্ছ তার দায়িত্বও তোমার। অনেকে প্রশ্ন করে, তাহলে মুক্তি মানে কি? কর্ম থাকলে মুক্তি কিভাবে সম্ভব? মুক্তি মানে কর্ম না থাকা নয়, মুক্তি মানে কর্মে আটকে না থাকা। একজন মানুষ কাজ করতে পারে, সংসার করতে পারে, লড়াই করতে পারে, তবু মুক্ত থাকতে পারে। আবার একজন মানুষ পাহাড়ে বসেও বন্দী থাকতে পারে। বন্ধন বাইরে নয়, বন্ধন ভেতরে। যে মানুষ তার কাজের সঙ্গে নিজের অস্তিত্ব জুড়ে দেয়, সে বন্দী। আর যে মানুষ কাজকে ঘটতে দেয় কিন্তু নিজেকে তার ভেতর গলিয়ে দেয় না, সে মুক্ত। এই কথাটা বোঝা কঠিন, কিন্তু অনুভব করা সহজ। একদিন একজন মানুষ বুঝতে পারে, আমি কাজ করছি, কিন্তু আমি কাজ নই। আমি সম্পর্ক রাখছি, কিন্তু আমি সম্পর্ক নই। আমি দুঃখ পাচ্ছি, কিন্তু আমি দুঃখ নই। এই আলাদা করাটাই মুক্তির শুরু। ভগবান মানুষকে কর্ম দিয়ে বেঁধে রাখেননি,
ভগবান মানুষকে সচেতনতা দিয়ে খুলে দিয়েছেন। যে মানুষ সচেতন হয় তখন কর্ম আর শিকল থাকে না, কর্ম তখন পথ হয়ে যায়। অনেকে ভাবে মুক্তি মানে সব ছেড়ে দেওয়া, আসলে মুক্তি মানে আঁকড়ে না ধরা। এই না ধরা শেখানোই জীবনের আসল শিক্ষা। মানুষ যত আঁকড়ে ধরে তত ভারী হয়, যত ছাড়ে তত হালকা হয়। কিন্তু ছাড়া মানে পালানো নয়, ছাড়া মানে বুঝা আমি যা ধরে আছি তার বাইরে আমি আছি। এই বোঝটুকু এলেই কর্মের ভয় কমে যায়। মানুষ তখন আর ভবিষ্যৎ নিয়ে এত আতঙ্কিত থাকে না। সে জানে আমি ঠিক থাকলে পথ নিজেই ঠিক হবে। ভগবান মানুষকে ভবিষ্যৎ দেননি, ভগবান মানুষকে বর্তমান দিয়েছেন। বর্তমানে যে সচেতন তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। মানুষ জন্মের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছানো নয়, উদ্দেশ্য হলো এই সচেতনতার ভেতর দিয়ে হাঁটা। যে হাঁটে সে ভুল করেও শেখে, যে দাঁড়িয়ে থাকে সে শুধু ভয় পায়। ভগবান মানুষকে ভয় দিয়ে শাসন করেন না, ভগবান মানুষকে স্বাধীনতা দিয়ে বড় করেন। এই বড় হওয়াটাই মানুষ জন্মের গভীর মানে। যখন মানুষ এই জায়গায় পৌঁছায় তখন সে আর জীবনের কাছে কিছু চায় না, সে জীবনের সঙ্গে হাঁটে। আর এই হাঁটাটাই ধীরে ধীরে মানুষকে হালকা করে তোলে। যে মানুষ তার জীবনকে হালকা করতে শেখে সে বুঝতে পারে ভগবানকে খুঁজে বের করার কোনো বাইরে দরকার নেই, ভগবান সর্বদা ভেতরে। মানুষ জন্মের উদ্দেশ্য হল ভেতরের গভীরতায় পৌঁছনো। একজন মানুষ সারা জীবন বাইরে খুঁজে বেড়ায় সম্পদ, সম্মান, মানুষ, সম্পর্ক। যতই খুঁজে পায় কিছুই তাকে পূর্ণতা দেয় না, কারণ পূর্ণতা কখনো বাইরে পাওয়া যায় না। পূর্ণতা আসে যখন মানুষ ভেতরের প্রশ্নের মুখোমুখি হয়। ভগবান মানুষকে দুঃখ দিয়ে বলেননি পাওয়া আর হারানো অনুভব করো। ভগবান শুধু মানুষকে সুযোগ দেন নিজেকে দেখার। যে সুযোগ গ্রহণ করে সে দুঃখেও শিক্ষার আলো খুঁজে পায়, যে সুযোগ এড়ায় সে সুখেও অচেতন থাকে। একজন মানুষ ভেবেছিল মানুষ হওয়া মানে জীবনকে সঠিকভাবে পরিচালনা করা, কিন্তু সে ভুলে গেছে মানুষ হওয়া মানে জীবনের প্রতিটি মুহূর্তে সচেতন থাকা। যখন সে প্রথমবার ভেতরের প্রশ্নের সামনে দাঁড়ালো তখন সে দেখল আমি এই সব হারালেও আমি আছি, আমি দুঃখ পেয়েও আছি, আমি ভয় দেখেও আছি, আমি ভুল করেও আছি। আর এই আছির অনুভূতি মানুষ জন্মের আসল উপহার। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই জন্মের পরে কি সব বোঝা শেষ? না, বোঝা শেষ হয় না, কারণ মানুষ জন্মের সঙ্গে এক ধরনের চেতনাও পেয়েছে, সত্যকে নিজের মধ্যে খুঁজে পাওয়ার চেতন। এ চেতনাই মানুষকে হালকা করে, মানুষকে স্থির করে, মানুষকে স্বাধীন করে। মানুষ জন্মের অর্থ হল আমি যা চাইছি সেটা সব সময় আমার নেই, আমি যা হারাচ্ছি সেটা সব সময় আমার নয়, আমি যা আছি সেটাই আমার। যদি মানুষ এই একটা সত্য বোঝে তার দুঃখ আর হালকা হয়ে যায়, তার ভয় আর বাধা হয়ে দাঁড়ায় না, তার জীবন স্বাধীন হয়ে যায়। একজন মানুষ ভুলে যায় সব নিয়ম, সব ধর্ম, সব উপদেশ। তবুও যদি সে নিজের ভেতরের প্রশ্নকে মানে সে জীবনের সবচেয়ে বড় জ্ঞান পায়। সে বুঝতে পারে মানুষ জন্ম মানে শুধুই বেঁচে থাকা নয়, মানুষ জন্ম মানে বোঝার সুযোগ, নিজেকে পরীক্ষা করার সুযোগ, দুঃখকে শিক্ষক হিসেবে গ্রহণ করার সুযোগ। যে মানুষ সব কিছু গ্রহণ করতে শেখে, ভালো আর খারাপ, সুখ আর দুঃখ, জীবন আর মৃত্যু, সে আছেই, সে সচেতন, সে হালকা। এই হালকা হওয়াটাই মানুষের জন্মের উদ্দেশ্য। ভগবান কখনো শাস্তি দেননি, ভগবান শুধু সুযোগ দিয়েছেন নিজেকে চেনার, বোঝার এবং জীবনের সাথে মিলিয়ে চলার। মানুষ জন্মের অর্থ বোঝার পর আর কোনো জিনিস তাকে আটকাতে পারে না। ভয়, লোভ, অহংকার, দুঃখ সবই আসে, কিন্তু সে তাদের সঙ্গে আটকে থাকে না, সে শুধু চলে সচেতন থেকে। এটাই মানুষ জন্মের চূড়ান্ত শিক্ষা, এটাই মানুষ হওয়ার আসল উপহার। এইভাবেই জন্ম, দুঃখ, চেষ্টা, সচেতনতা, প্রশ্ন, বোঝা সব মিলিয়ে মানুষের জীবন অর্থপূর্ণ হয়। মানুষ জন্মের উদ্দেশ্য পূর্ণ হয় না বাইরের কোনো জায়গায়, কোনো সময়ে, কোনো অন্য মানুষের হাতে। এই উদ্দেশ্য নিজের ভেতরের সচেতনতা, নিজের ভেতরের প্রশ্নকে গ্রহণ, নিজের ভেতরের স্বাধীনতায় খুঁজে পাওয়া যায়। যে মানুষ এই পথ ধরে হাঁটে সে জানে জীবন কোনো শাস্তি নয়, কোনো পরাজয় নয়।
জীবন হলো শিক্ষক, জীবন হলো আলো, জীবন হলো সুযোগ। আর এই উপলব্ধি হওয়ার মধ্যেই মানুষ জন্মের অর্থ খুঁজে পায়। মানুষ জন্মেছে বোঝার জন্য, চেনার জন্য, নিজের ভেতরের প্রশ্নকে সম্মান করার জন্য, নিজের ভেতরের দুঃখ আর সুখের সঙ্গে মিলিয়ে চলার জন্য। এভাবেই জীবন হালকা হয়, জীবন অর্থপূর্ণ হয়, জীবন মুক্ত হয়। এই হলো মানুষের জন্মের উদ্দেশ্য।